আপনি কি হাড়ে ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? চলতে কিংবা বসতে পারছেন না? অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন? এটা যেকোনো বয়সী ছেলে কিংবা মেয়ে সবার হতে পারে। কিন্তু কিভাবে ব্যথা কমাবেন উপায় পাচ্ছেন না? কিংবা পেইনকিলার খেয়ে ব্যথা নিরাময় করছেন? তাহলে একটা কথা মনে রাখবেন, বেশি ব্যথানাশক ঔষধ খাওয়া ঠিক না, যা কিডনি ক্ষতি করে। তার চেয়ে বরং সহজ উপায়ে কিভাবে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তা জানুন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হাড় যে শুধু হাঁটুতে বাড়ে তা কিন্তু নয়, পায়ের গোড়ালি, হাতের আঙ্গুল, এমনকি কাঁধ পর্যন্ত ব্যথাও অসাড় হয়ে যায়। আগে আসি কেন হাড় বেড়ে যায়। হাড় বেড়ে যাওয়া মানেই হচ্ছে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি, যাকে চিকিৎসার ভাষায় বোন স্পার বলে থাকে। এটা মূলত অতিরিক্ত ক্যালসিয়াম জমে যাওয়ার কারণে হয়ে থাকে। অর্থাৎ যখন আমাদের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর তখন থেকেই হাড় বেড়ে যেতে শুরু করে। এছাড়া আর্থ্রাইটিস কিংবা সন্ধিক্ষয় থাকলেও অনেক সময় হাড়ের প্রান্তে নতুন হাড় তৈরি হয়। এছাড়া যদি কারো দীর্ঘদিনের আঘাতের ফলেও অতিরিক্ত হাড় গজাতে পারে। এছাড়া জেনেটিক কারণ তো রয়েছে, যেমন ধরুন যদি বাড়ির বড় কারো হাঁটু ব্যথার সমস্যা থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে আপনারও হতে পারে। এছাড়া শরীরে যদি হরমোনের পরিমাণ কম থাকে, তাহলে হাড়ও বেড়ে যেতে পারে। এরপর আসি কিভাবে বুঝবেন আপনার হাড় বেড়ে গেছে। হাড় বেড়ে গেলে মূলত আক্রান্ত স্থানে ব্যথা হতে থাকবে, কিংবা চামড়ার নিচে ফুলে যেতে পারে। আবার অনেক সময় দেখবেন স্নায়ুর উপর কোনো কারণে চাপ পড়েও ব্যথা হয়, ফলে চলাফেরা কিংবা নাড়াচাড়া করতে সমস্যা হয়। সবশেষ যেটা গুরুত্বপূর্ণ, কিভাবে এ থেকে মুক্তি পাবেন। সবার প্রথম আপনাকে খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে। অতিরিক্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আর এগুলো করার পরে যদি ব্যথা না কমে, তাহলে চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করে দেখে নিন। কোনো ম্যাসেজ কিংবা তেল মালিশ করবেন না, তার বদলে আপনি ফিজিওথেরাপি করতে পারেন, ভালো উপকার পাবেন। সুতরাং এগুলো ফলো করুন আর ভালো থাকুন। ধন্যবাদ।